একান্নবর্তী পরিবারের কাহিনী দেখিয়ে শুরু থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে জি বাংলার নিমফুলের মধু ধারাবাহিকটি। সৃজন পর্ণার গল্প দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। দত্তবাড়ির তারকাটা বৌমার কাণ্ডকারখানা দেখে মাঝে মধ্যে হাসি চেপে রাখা দায় সিরিয়াল প্রেমীদের। এবার এই সিরিয়ালে আসতে চলেছে ধামাকা পর্ব। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন পর্ণার জীবন তছনছ করতে রোজ কোনো না কোনো ষড়যন্ত্র করে চলেছে ঈশা। কখনো শাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, কখনো আবার মশলায় ভেজাল মেশানোর পর জেঠুর দোকানে ঝাঁপ ফেলে দিচ্ছে। তবে এত কিছুর পরেও হার মানেনি পর্ণা। বাজরিয়ার সঙ্গে হাত মিলিয়ে দত্তবাড়ি গুড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিল ঈশা। তবে যথাসময়ে টাকা জোগাড় করে শ্বশুর বাড়িকে রক্ষা করে বাবুর বউ। এবার সংসার টানতে নতুন ব্যবসার পরিকল্পনাও করছে সে। শাড়ির কথা আর জেঠুর মশলার দোকান বন্ধ হয়ে যাওয়ার পর এবার পর্ণার কথা অনুযায়ী হোটেলের ব্যবসা খুলতে চলেছে দত্ত পরিবার। দত্ত বাড়িতে প্রথম গ্রাহক হিসেবে আসে বরাক পরিবার। মিস্টার অ্যান্ড মিসেস বরাগের বিবাহবার্ষিকী জমিয়ে তুলতে দুর্দান্ত আয়োজন করে সৃজন পর্ণারা। পঞ্চব্যঞ্জনে সাজিয়ে তাদের খেতে দেয় দত্ত পরিবার সদস্যরা। তবে পর্ণার এই ব্যবসা যাতে শুরুতেই মুখ থুবড়ে পড়ে তা সুনিশ্চিত করতে হাত মেলায় মৌমিতা, অনয় আর ঈশা। বরাক পরিবারের জন্য তৈরি করা খাবারের জোলা মিশিয়ে দেয় মৌমিতা। তবে পর্ণা আগে থেকেই সতর্ক ছিল, তাই সেই রুচিরার মাকে দিয়ে প্রত্যেকটা রান্না আবার নতুন করে তৈরি করে রান্নাঘরে রেখে আসে। এরপর সেই রান্নাই খেতে দেওয়া হয় বরাক ফ্যামিলিকে। খাওয়ার সত্ত্বেও কিছু হচ্ছে না দেখে অবাক হয়ে যায় অনয় আর মৌমিতা। তখনই তাদের হাতে নাতে ধরে পর্ণা। ধরা পড়ে যাওয়া মাত্রই পর্ণার কাছে ক্ষমা চাওয়ার নাটক করতে থাকে মৌমিতা, আর কখনো এমন কাজ করবে না বলে জানায় সে। তবে অনয় মৌমিতার এই প্ল্যানের পিছনে ঈশার হাত আছে শুনেই তার কেটে যায় পর্ণা। এবার ঈশার কুকর্মের ফল পাইয়েই ছাড়বে বলে জানায় সে। ঈশাকে কিভাবে শায়েস্তা করবে বাবুর বউ, সেটাই এবার দেখার বিষয়।